গরমের দুপুরে হালকা অথচ মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে বানিয়ে নিতে পারো ট্যাংরা মাছের এই রেসিপিটা। শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের হালকা ঝোল আলু বেগুন দিয়ে। আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ট্যাংরা মাছ, আর বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, একটু ধনেপাতা রেখে দিয়েছি। তো আগে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি তেল গরম করে। বেগুনটা আগেই নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে এই মাছগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু আঁচটা কমিয়েই ভাজছি, কারণ ট্যাংরা মাছ বেশি ভাজা হলে ভালো লাগে না। হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে নিয়ে নিয়েছি, যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ওটা একটু ভাজা ভাজা করছি। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখো, লবণ হলুদ দিলাম। এরপর 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। বেশি মশলা এতে লাগে না, একটু হালকাই ভালো লাগে খেতে। তা আলু পেঁয়াজটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে আর আন্দাজ মতো জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল এতে ভালো লাগে না। তো এই যে আমি দেখো জিরে ধনে দিয়ে আর জল দিয়ে দিয়েছি আন্দাজ মতন একটা। এবারে আমি এই ভাজা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে আর গ্যাসটা মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5। দেখো ফুটে উঠেছে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া অবধি, আর বেগুনগুলো পাশে রেখে দিয়েছি। তো এই যে দেখো, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে। এটা খুব ঝোল ভালো লাগে না, তাই একটু মাখা মাখা অবস্থায় গ্যাসটা বন্ধ করে আর ওই ভাজা বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবে, তবে এটা খেতে খুব ভালো লাগবে। আর স্ট্যান্ডিং টাইমে এখন আমি 2 মিনিট রেখে দেবো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এইভাবে যদি বানিয়ে খাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও। তো এই যে দেখো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। রাখার পরে আমি এটা দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। ধনেপাতাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এবারে আমি 2 মিনিট পর দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে। এই যে এরকম দেখতে হয়েছে। এবারে আমি বাটিতে এটা বেড়ে নেব, বেড়ে আর গরম গরম পরিবেশন করে দেবো। তো তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে হালকা ট্যাংরা মাছ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।